রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় সাবেক আইজিপি সহ ১৭ জনের নামে মামলা হয়েছে। মেট্রোপলিটন আমলি আদালতে মামলাটি দায়ের করেন নিহতের বড় ভাই রমজান আলী। এদিকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরও জানাচ্ছেন জাহিদ সবুজ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের প্রায় ১ মাস পর রংপুর তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে মামলার আবেদন করেন বড় ভাই রমজান আলী। শুনানি শেষে বিচারক রাজু আহমেদ তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার আবেদনে যে ১৭ জনকে আসামি করা হয়েছে তাদের অন্যতম হলেন পুলিশের তৎকালীন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, আরএমপি কমিশনার মনিরুজ্জামান ও পুলিশের এএসআই ইউনুস আলী। এছাড়াও আসামি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ সহ অজ্ঞাত ১৫০ জনকে। গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। এদিকে ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আবেদনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলেনুর তাপস, সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ পুলিশ র্যাবের সাবেক কয়েকজন কর্মকর্তা ও আওয়ামী লীগের কয়েক নেতাকে আসামি করা হয়েছে। ওদিকে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে আবুল হাসান নামে একজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও সাবেক এমপি শামীম ওসমান সহ ৪৮ জনের নামে মামলা করেছেন নিহতের ভাই। শনিবার রাতে সদর থানায় করা মামলায় অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে। জাহিদ সবুজ, মোহনা সংবাদ।